আমাদের আজকের আলোচনার বিষয় ঈমান ও ইয়াকিন। ঈমান এবং ইয়াকিন একই অর্থ বহন করে। ঈমান মানে বিশ্বাস। এই বিশ্বাস কার উপর করতে হবে? এই বিশ্বাস আল্লাহর উপরে, আল্লাহর ফেরেশতাদের উপর, নবী রাসূলের উপর, আসমানি কিতাবের উপর, তাকদীরের উপর, আখিরাতের উপর। এর উপরে যদি কেউ বিশ্বাস করে, আমরা তাকেই বলি যে সে ঈমান এনেছে। আসলে এগুলোর উপরে বিশ্বাস আমরা করি, কিন্তু ঈমানের স্বাদ পাই না। ঈমানের স্বাদ তখনই আসে যখন এই বিষয়গুলি সম্পর্কে ব্যাপক একটা ধারণা সৃষ্টি হয়। এজন্য এই ঈমান বা ইয়াকিনকে আমরা কয়েক ভাগে ভাগ করতে পারি। যেমন আমরা আল্লাহকে দেখিনি, ফেরেশতাকে দেখিনি, আমরা নবীদেরও দেখিনি। যেহেতু খাতামান নাবিয়্যিন, নবুয়তের শেষ, তো সেক্ষেত্রে আমরা নবীদের দেখিনি। রাসূলের দেখছি, কিন্তু সেই রাসূলকে তার সবাই দেখতে পারছেন না। আসমানি কিতাব যে সত্য, এটাও গভীরভাবে বোঝার প্রয়োজন, নইলে ঈমানের স্বাদ পাওয়া যায় না। তাকদীরের প্রতিও তাই, যে আমার জীবনে যা ঘটছে এটা আমার তাকদীর। তো এবং মৃত্যুর পরে আমাদের যে নতুন একটা জীবন হবে, তার প্রতিও আমাদের ঈমান আনতে হবে। তো এই ঈমান বা ইয়াকিনকে আমরা কয়েক ভাগে ভাগ করতে পারি। যে আমরা আল্লাহকে দেখছি না, কিন্তু আল্লাহকে বিশ্বাস করি, এটা হচ্ছে বেলগাইব ইয়াকিন। ফেরেশতাকে দেখছি না, এটা বেলগাইব ইয়াকিন। তো এই বেলগাইব ইয়াকিনটা হচ্ছে অদৃশ্যের প্রতি ঈমান। তারপরে আসছে ইলমুল ইয়াকিন। ইলমুল ইয়াকিনটার একটা মিসাল দেওয়া যেতে পারে যে একজনের কাছে কোন একজন ব্যক্তি বলল যে আমার কাছে ভালো ঘি আছে, অরিজিনাল ঘি। তার কথায় যদি বিশ্বাস করি, তার সত্যতা সম্পর্কে যদি সন্দেহ পোষণ না করি, সেটা ইলমুল ইয়াকিন। কিন্তু এটা আয়নাল ইয়াকিনে কখন পৌঁছাবে? যখন সে তার ঘিটাকে আমাদেরকে দেখালো যে ভাই, এই হচ্ছে আমার ঘি। যেহেতু সে আগেই বলেছিল যে আমার কাছে ঘি আছে, এখন সে দেখালো, এই দেখানোটাই আয়নাল ইয়াকিন। তো এখন এই ঘিটা তো দেখলাম, অরিজিনাল কিনা এটা টেস্ট করার বিষয় চলে আসে। যখন মুখে নিয়ে আমরা ওই ঘিটাকে জিহ্বার উপরে রেখে এর স্বাদ সম্পর্কে অবগত হলাম, তখন এটা হচ্ছে আয়নাল ইয়াকিন। দেখে এবং টেস্ট করে বিশ্বাস। এখন টেস্ট করলাম, যখন দেখলাম যে আসলেই এটা অরিজিনাল ঘি, কোনো সন্দেহ নেই, সেটা হচ্ছে হাক্কুল ইয়াকিন। তো এই যে শুনলাম, দেখলাম, টেস্ট করলাম, টেস্ট করে সত্যতা প্রমাণ করলাম, এটা হচ্ছে হাক্কুল ইয়াকিন। তার পরের পর্যায়ের ঈমানটাই হচ্ছে হুয়াল ইয়াকিন।
তো আমাদের এই বিষয়গুলো জানতে হবে। যদি আমরা এই বিষয়গুলো গভীরভাবে তাহকিক করি তাহলে ইমানের স্বাদ পাওয়া যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা কোন জাতীয় ইয়াকিন? এটাও বেলগাইব ইয়াকিন যে আল্লাহ এক, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। তো কালিমা শাহাদত, যেটা সাক্ষ্য বাক্য, সাক্ষ্য তো সেই দিতে পারে যে দেখেছে। যে দেখেছে সেই বলতে পারে যে এটা আমি এটা দেখেছি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, যে আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ এক, তার কোনো শরীক নাই, এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। তো এটা হচ্ছে আইনাল ইয়াকিনের পর্যায়ভুক্ত, কারণ এটা আমি দেখেছি, আল্লাহকে দেখেছি, রাসূলকে দেখেছি। আল্লাহ এবং রাসূলকে যদি না দেখি আমি যদি সাক্ষ্য দিই তাহলে এই সাক্ষ্য মিথ্যা হয়ে যায়। সাক্ষ্য সেই ব্যক্তিই দেয় যে দেখেছে। তো কালিমা শাহাদত আর কালিমা তয়্যবা এক না। একটা হচ্ছে পবিত্র বাক্য কালিমা তয়্যবা, আর একটা হচ্ছে কালিমা শাহাদত সাক্ষ্য বাক্য। তো এখানে গভীর বিষয় আছে যেগুলো নিজ গুরুর কাছ থেকে জানতে হবে, বুঝতে হবে। শুধু শুধু যদি মুখে মুখে কালিমা তয়্যবা আর কালিমা শাহাদত পাঠ করি এতে কোনো স্বাদ পাওয়া যাবে না। এখানে ইমানের তারতম্য হবে, ইয়াকিনের তারতম্য হবে, যা আমাদের অবগত হওয়া খুবই প্রয়োজন। তাই আপনাদেরকে আহ্বান জানাচ্ছি, আপনারা নিজ গুরুর কাছ থেকে এগুলো জেনে নেবেন। আর যাদের গুরু নেই আপনাদের কাছে মিনতি করে বলছি আপনারা খুব দ্রুত একজন গুরুর কাছে যেয়ে আত্মসমর্পণ করবেন, তবেই আপনার জীবনটা ধন্য হতে পারে।